বাটার চিকেন বেশ সুস্বাদু একটি পদ, তবে সবসময় অত ক্রিম, মাখন, কাজু বাদাম এসব কিছু দিয়ে বাটার চিকেন বানিয়ে খাওয়াটা যেমন কস্টলি সেরকম স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তাই আজকেই বানাচ্ছি বাটার চিকেনেরই মতন খেতে আরেকটা চিকেনের রেসিপি, যেটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করছি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ। এর সাথে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে মিনিট 15-এর জন্য রেখে দিচ্ছি। মিনিট 15 বাদে কড়াইতে তেল গরম করে তারপরে চিকেনের টুকরোগুলো দিয়ে একদম হাই হিটে লাল লাল করে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে আমি 2-3টে ব্যাচে ভাজছি। একসাথে সব চিকেনগুলো দিয়ে ভাজতে যাবেন না, তাহলে সময়টাও বেশি লাগবে আর চিকেন থেকে সমস্ত জুসটা বেরিয়ে গিয়ে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। চিকেন যখনই ভাজবেন, বিশেষ করে যখন বোনলেস চিকেন ভাজবেন, তখন হাই হিটে ভাজবেন আর বেশ কয়েকটা ব্যাচে অল্প অল্প করে ভাজবেন। এতে চিকেনটা যেমন ভালোভাবে ভাজা হয়ে যাবে আর চিকেনের জুসটা ভেতরে ইনট্যাক্ট থাকবে, যার ফলে চিকেনটা খেতে হবে জুসি। আর বোনলেস চিকেন রান্না করলে সাধারণত যে অভিযোগটা থাকে যে বোনলেস চিকেনগুলো একটু ছিবড়ে ছিবড়ে লাগে, সেটা আর মোটেই লাগবে না। সমস্ত চিকেনের টুকরোগুলো আমি 2-3টে ব্যাচে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, চিকেনের টুকরোগুলো তুলে রেখেছি। এবারে বাকি চিকেনের টুকরোগুলো আমি আরও কয়েকটা ব্যাচে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। সমস্ত চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12টা কাজু, 4-5টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি সাইজের আদার টুকরো আর 8-10টা রসুনের কোয়া। রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাগুলো দুটোই খুব ছোট ছোট ছিল বলে আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আর চিকেন ভাজার পর কড়াইটা দেখতেই পেয়েছেন আপনারা যে বেশ কালো কালো হয়ে গেছিল। কড়াইটা কিন্তু পরিষ্কার করবেন না, এতে চিকেনের ফ্লেভারটা থাকে। এর মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেবেন। সব কিছু ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জলটা দিয়ে এবার এটাকে সিদ্ধ হতে দেব। সাথে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে একটা চাপা দিয়ে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাজু বাদাম এবং পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাচ্ছে। বাটার চিকেন বানানোর সময় গ্রেভির যে বেসটা তৈরি করা হয়, তাতে কিন্তু প্রচুর পরিমাণে টমেটোর ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আমি এখানে টমেটোর ব্যবহার একেবারেই করছি না। বাটার চিকেনের রেসিপিটা যদি আপনারা দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এদিকে দেখুন 10-15 মিনিট বাদে আমি একবার ঢাকনা খুলে চেক করে নিয়েছিলাম, সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। মিনিট 15 বাদে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটাকে পিষে নেব একটা মিক্সির জারের মধ্যে দিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এবার এর মধ্যে যে স্পেশাল জিনিসটা দেব, সেটাই এর স্বাদটাকে একদম বদলে দেবে। দেব 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই ধনেপাতাটাকে এর মধ্যে দিয়ে সবকিছুর সাথে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মাখন। সাদা তেল দিয়ে তারপরে মাখনটা দেবেন, না হলে কিন্তু মাখনটা একদম পুড়ে পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি 4-5টা গোলমরিচ। গোলমরিচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। এবারে এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজগুলো আগে থেকে সিদ্ধ করা, সেটা হলে শুধু কোনো দরকার ছিল না, কিন্তু যেহেতু আমি ধনেপাতাটা পরে যোগ করেছি, ধনেপাতাটা কিন্তু কাঁচা দিয়েছি, সেই জন্য এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তারপরে যখন দেখবেন আস্তে আস্তে আবার তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেব সামান্য একটু জল। এই সময় নুনটা একবার একটু চেক করে দেখে নেবেন, যদি নুনের প্রয়োজন হয় তাহলে একটু নুন দিয়ে দেবেন। মাংসের টুকরোগুলো দিয়ে মিনিট 5-7 ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধনেপাতা দিয়ে তৈরি বাটার চিকেন। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, এটা দারুণ খেতে লাগে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে।